সিভিয়ার অ্যাংজাইটি ডিপ্রেশন এবং ইনসমনিয়া অর্থাৎ ঘুমের সমস্যায় যারা ভুগে থাকেন তাদেরকে ডক্টররা অ্যামিক্লো এই ট্যাবলেটটি জেনারেলি প্রেসক্রাইব করেন। এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন রিলাইফ বা লিম্বিক্স ইত্যাদি। অ্যামিক্লো এটি পপুলার ফার্মার একটি প্রোডাক্ট যেখানে অ্যামিট্রিপটাইলিন 12.5 mg এবং ক্লোরডায়াজিপক্সাইড 5 mg এই কম্বিনেশনটি একটি ট্যাবলেটে থাকে। এটি কম্বিনেশন টাইপের একটি ড্রাগ। এর প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 8 টাকা করে। এক বক্সে আপনারা 40টা ট্যাবলেট পাবেন এরকম। অ্যামিক্লো যে কোনো ধরনের মডারেট টু সিভিয়ার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এছাড়াও যাদের ঘুমের সমস্যা রয়েছে অর্থাৎ ইনসমনিয়ার প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড। এছাড়াও অনেকে নিজের মধ্যে খুব অপরাধ বোধ করে বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, মূল্যহীনতা নিজের কাছে পায় না, তাদের ক্ষেত্রে কারো কারো মধ্যে উত্তেজনা অনেক বেশি, কারো কারো মধ্যে মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা, আত্মহত্যার প্রবণতা এবং ক্ষুধামন্দা, এই ধরনের প্রবলেম যাদের রয়েছে তাদেরকে ডক্টররা অ্যামিক্লো প্রেসক্রাইব করে থাকেন। আমাদের প্রত্যেকের ব্রেনে প্রচুর পরিমাণ নিউরন রয়েছে। নিউরন থেকে যে কেমিক্যাল নিঃসৃত হয় কেমিক্যালগুলোকে নিউরোট্রান্সমিটার বলে। নিউরোট্রান্সমিটারগুলোই মূলত আমাদের সকল অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। নিউরোট্রান্সমিটারগুলো বেসিক্যালি দুই ধরনের হয়, একটি হচ্ছে ইনহিবিটরি টাইপের নিউরোট্রান্সমিটার আর একটি হচ্ছে এক্সাইটেটরি টাইপের নিউরোট্রান্সমিটার। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারগুলো সাধারণত ঘুম, দুঃখ, বেদনা, চুপসে যাওয়া, রিল্যাক্স এই ধরনের মুডগুলোকে ট্রান্সফার করে। আর এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারগুলো সাধারণত কথাবার্তা বলা, উত্তেজনা, গান গাওয়া, হাঁটাচলা করা, মানে অ্যাক্টিভিটি, ওভার অ্যাক্টিভিটি এই ধরনের সিগন্যালগুলোকে ট্রান্সফার করে এবং আমাদের ব্রেইনে প্রতিনিয়তই এই দুই ধরনের নিউরোট্রান্সমিটারের একটা প্রপার ব্যালেন্স আর কি থাকে এবং এর মাধ্যমেই হিউম্যান চলে। তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এই ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায় এবং যখনই তাদের এক্সাইটেটরি অথবা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয় তখনই কিন্তু তাদের এই ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এই প্রবলেমগুলো হয়ে থাকে। এবং এক্ষেত্রে অ্যামিক্লোতে যেই দুইটি উপাদান রয়েছে দুইটা দুইভাবে কাজ করে। প্রথমত অ্যামিট্রিপটাইলিন 12.5 mg রয়েছে। অ্যামিট্রিপটাইলিন এই ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্ট অর্থাৎ বিষণ্ণতা বা ডিপ্রেশনের অ্যাগেনস্টে কাজ করে। আর ক্লোরডায়াজিপক্সাইড এখানে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা উত্তেজনা এর বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ দুই ধরনের প্রবলেমটাই কন্ট্রোল করে। আসলে যে সকল পেশেন্টের অ্যাংজাইটির প্রবলেম হয় তাদের আবার কিছুক্ষণ পরেই ডিপ্রেশনের প্রবলেমে হয়, অর্থাৎ অ্যাংজাইটি ডিপ্রেশনকে বলা হয় একটি কয়েনের এপিটোপিট। তো তাদেরকে একই সাথে যেমন অ্যাংজাইটিও কন্ট্রোল করতে হয় আবার একই সাথে ডিপ্রেশনও কন্ট্রোল করতে হয়। এই কারণেই অ্যামিক্লো একটি ট্যাবলেট তাদের জন্য দুই ধরনের কাজই মেনলি করবে। অ্যামিক্লো সাধারণত একটি ট্যাবলেট দিয়ে শুরু করতে পারে এবং সর্বোচ্চ দিনে 4টি পর্যন্ত ট্যাবলেট একজন পেশেন্ট গ্রহণ করতে পারে। অ্যামিক্লোর কিছু রেয়ার সাইড ইফেক্ট রয়েছে, যেমন কারো কারো ক্ষেত্রে ক্ষুধামন্দা হবে, ক্লান্তি, দুর্বলতা, অস্থিরতা এবং ঘুম ঘুম ভাব হতে পারে। কারো মুখ শুকিয়ে যেতে পারে, ঝাপসা দৃষ্টি, মাথা ঘোরানো, ব্যালেন্স ডিসঅর্ডার, পেট ফাঁপা অনুভব করা, যৌন অক্ষমতা, বডিতে কম্পন, দ্বিধা, নাক বন্ধ হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম অনেকে ফিল করতে পারেন। অ্যামিক্লো বাচ্চাদের জন্য নয়, 12 বছরের নিচে বাচ্চারা ব্যবহার করবে না, 12 বছর থেকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবে। প্রেগনেন্সি, ল্যাকটেশন এর ক্ষেত্রে অ্যামিক্লো ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া যে সকল পেশেন্টের মৃগী রয়েছে তাদের ক্ষেত্রেও এটা সাবধানে ব্যবহার করা উচিত। এছাড়াও কারো কারো থাইরয়েডের প্রবলেম রয়েছে, থাইরয়েডের মেডিসিন রেগুলার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও যাদের কিডনি এবং লিভারের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও মেডিসিনটি ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে হবে, সেক্ষেত্রে ডোজটা আর কি কমিয়ে দিবে। এছাড়া যে কোনো পেশেন্ট যেমন ডায়াবেটিস অথবা কার্ডিয়াক পেশেন্ট বা অন্য যে কোনো স্পেশাল পেশেন্ট, এল্ডারলি পেশেন্ট, তাদের ক্ষেত্রে অ্যামিক্লো জেনারেলি সেফ এবং যে ডোজ বললাম এই ডোজেই গ্রহণ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, অ্যামিক্লো খাওয়ার পরে মারাত্মক ঘুম আসে অনেকের ক্ষেত্রে, এজন্য অ্যামিক্লো খেয়ে অবশ্যই ড্রাইভিং করা যাবে না বা এমন কোনো কাজ করা যাবে না যাতে করে লাইফের হ্যাম্পার হয়। বন্ধুরা, এ ছিল অ্যামিক্লো ট্যাবলেটের ওভারঅল রিভিউ। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।